আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ফ্লাওয়ার মোটিফের স্কোয়ার প্যাটার্নের টিউটোরিয়াল দেখব। আপনারা চাইলে এটি দিয়ে ব্যাগ, শাল, টেবিল ক্লথ, টেবিল রানার খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এছাড়াও সোয়েটার, শাল তো আছেই। তো আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি লং চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব। এরপর আমি সেকেন্ড ডাবল ক্রোশে করলাম, থার্ড, ফোর্থ, ফিফথ। আমি সার্কেলের ভেতর টোটাল 16টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর প্রথম যে লং চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য আমি অন্য একটি কালারের সুতা অ্যাড করে নিচ্ছি। আমি ইয়ার্ন ওভার করে নিলাম, যেহেতু আমি ডাবল ক্রোশে করব। এরপর সেম স্টিচে আমি সেকেন্ড ডাবল ক্রোশে করছি, থার্ড। প্রত্যেকটা স্টিচে আমি 3টি করে ডাবল ক্রোশে করব এবং একটি করে চেইন স্কিপ করব। দেন নেক্সট চেইন স্কিপ করে পরের চেইনে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। আবারও আমি এই নেক্সট চেইন স্কিপ করে পরের চেইনে ডাবল ক্রোশে করব 3টি। 2 3। অর্থাৎ 1 চেইন স্কিপ, নেক্সট চেইন, 3 ডাবল ক্রোশে। তো এই প্যাটার্নে আমি রাউন্ড সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। সুতাটা আমি ব্যাক সাইডে নিয়ে নিলাম। আপনারা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। আমি চেইন করে নিচ্ছি 1 2 3। আমার এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব আমি। এরপর আমি আরও চেইন করে নিচ্ছি 2 3 4, 4টি। এবং নেক্সট যে চেইনটা আমার আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। দেন আবারও চেইন করে নিলাম 4টি। এরপর পরবর্তী চেইনে ডাবল ক্রোশে, মানে আগের রাউন্ডে যে আমি একটি করে চেইন স্কিপ করেছিলাম সেখানে একটি করে ডাবল ক্রোশে করতে হবে। 4 চেইন 1 ডাবল ক্রোশে।
এই রাউন্ড শেষে আমি প্রথম যে 7টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। পরের রাউন্ড আমি আবারও অরেঞ্জ কালার সুতা দিয়ে করব। তো আমি চেইন করে নিচ্ছি 2 3, এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এখানে যে আমার 3টি স্টিচ ছিল সেখানে ফার্স্ট স্টিচের সাথে আমি একটি ডাবল ক্রোশে করব এবং মাঝের যে স্টিচ অর্থাৎ সেকেন্ড স্টিচের সাথে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম এবং নেক্সট স্টিচে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিব এবং আবারও 1 ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, দেন আবারও 1 ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে। তো আমার এই রাউন্ড শেষ হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে এখন আমি নেক্সট রাউন্ডের জন্য সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন সেকেন্ড চেইনে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব 1 2, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব এবং 3rd যে স্টিচ আছে সেখানেও আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং লাস্ট স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, অর্থাৎ একটি সিঙ্গেল ক্রোশে 2টি ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি সিঙ্গেল ক্রোশে, দেন একটি চেইন করে 1 চেইন স্কিপ করব এবং প্রথমে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এর পরবর্তী 2টি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং লাস্ট যে স্টিচ থাকবে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমি লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 1 চেইন দিব এবং 1 চেইন স্কিপ করব। এরপর নেক্সট যে ডাবল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। একইভাবে পরের 2 স্টিচের ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 1 চেইন স্পেস
নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশে এবং একই প্যাটার্নের সম্পূর্ণ রাউন্ডটি আমি কমপ্লিট করে নিব। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটি চেইন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমি সুতাটি ব্যাক সাইডে নিয়ে নিলাম। এখন এই যে সামনের অংশে আমি সুতা সামনে রেখেছিলাম সেখান থেকে কাজ করব। আমি চেইন করে নিচ্ছি 2 3, তিনটি চেইন করার পর একই স্টিচ আমি একটা ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ আমার দুইটি ডাবল ক্রোশে হলো। এরপর আমি চেইন করে নেব দুইটি এবং কাজটা উল্টে নিব। এই অংশটা একটু খেয়াল করে দেখেন। এই যে পেছনের সাইডটা আছে আমার, এর আগের রাউন্ডের এই যে সেকেন্ড যে স্টিচটা আছে সেখান থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও দুইটি চেইন করে নিব এবং এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্রোশে করে দিব দুইটি, 1 2, চেইন, দেন আমি সেকেন্ড যে স্টিচটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও দুইটি চেইন করব এবং একইভাবে আবারও দুইটি ডাবল ক্রোশে, অর্থাৎ দুইটি ডাবল ক্রোশে 2 চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, চেইন, সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, আমি বাকি অংশের কাজ করে নিচ্ছি একইভাবে। প্রথম যে তিনটি চেইন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম থার্ড নাম্বার চেইনে। 1 2 3, নেক্সট রাউন্ডের জন্য আমি একই স্টিচে তিনটি ডাবল ক্রোশে করে নেব 2 3, মানে প্রথম ডাবল ক্রোশেতে তিনটি ডাবল ক্রোশে করে নিলাম প্রথম ডাবল ক্রোশের আপার স্টিচে। এখন সেকেন্ড ডাবল ক্রোশের আপার স্টিচে আরও তিনটি ডাবল ক্রোশে করব 1 2 3। এখন আমি পরের যে 2 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে, দেন নেক্সট 2 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে এবং এই যে দুইটি ডাবল ক্রোশে আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। দেন নেক্সট 2 চেইন স্পেস 1 সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশের আপার স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হলো 7টি। এরপর আমি আবারও এই যে দুইটি স্টিচ দেখতে পাচ্ছেন এখানে তিনটি 6টি ডাবল ক্রোশে করে দেব, প্রতি স্টিচে 3টি করে ডাবল ক্রোশে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, তাহলে ভিডিওটি অনেকেই দেখতে পারবে এবং যারা ক্রোশেটে নতুন আছেন তাদের বেশ খানিকটা উপকারে আসবে আশা করি।
এরপর আবার আমি 2 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশের আপার স্টিচেও একটা সিঙ্গেল ক্রোশে, 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে, দেন ডাবল ক্রোশে দুইটির আপার স্টিচে সিঙ্গেল ক্রোশে টুগেদার, 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে আপার স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে, দেন পরবর্তী দুইটি ডাবল ক্রোশের আপার স্টিচে তিনটি 6টি ডাবল ক্রোশে। তো একই প্যাটার্নে আমি বাকি অংশের কাজটুকুও শেষ করে নিচ্ছি এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দেওয়ার পর এই রাউন্ড কমপ্লিট করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও 3টি চেইন করে নিলাম এবং পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমার 3rd যে ডাবল ক্রোশে আপার স্টিচটা আছে এখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে করে নেব এক স্টিচে। এরপর আমি চেইন করে নেব 1 2 3, 3টি চেইন করার পর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আবার আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। এরপরে যতগুলো আমার স্টিচ আছে সবগুলো স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব এবং কর্নারটা যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করতে হবে। তো আমি এই রাউন্ডের একদম শেষে চলে এসেছি এবং আমার আজকের টিউটোরিয়ালটিও কমপ্লিট করে ফেলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।